দেখো মুসা, আমার ঠোঁটের ঘাও এখনো শুকায় নাই রে। আবার শরীরের সেই পাথরের আঘাতের চিহ্নগুলো এখনো মুছে নাই। মুসা ইন দি মিন টাইমে আমার আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নিয়ে আসছে। আল্লাহ দেখো সোনাইমুড়ির পাগলগুলা কান্দে, এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো। এই যে নূর হোসেন ছেলেটাকে টাকার মালিক হইতে পারবে একদিন, পয়সার মালিক হবে, আর কোনোদিন বাবার মালিক হইতে পারবে না। আল্লাহ ওর মতো যাদের বাবা নাই গো আল্লাহ, মায়ের মতো জনম দুঃখী, মায়ের মতো জনম দুঃখী এই ভবেতে না। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এ যুবক ভাই, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে, এই যে আমার ডাইনে বামে পিছনে অনেক দলের নেতারা দেখবা, অনেক বড়বাসকা শিল্পপতি কতিপতি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি সারা পৃথিবীর অন্তত 24টা কান্ট্রি আমি সফর করছি বাবা। এখানে কত বড় বড় নেতা আছে দেখবা, যারা দুনিয়ায় বড় হয়েছে ওরা মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া হইতে পারে নাই রে ভাই। আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে ছেড়ে গোপালগঞ্জের জমিনে ঘুমাই রয়েছে। আমি জানি না আমার মা কবরে কেমন আছে গো মা। তুমি যেখানেই থাকো ভালো তাই ঘুমা। তোমার ইলিয়াস প্রতিদিন তোমার জন্য কাঁদে গো মা। আমার ডাইন পাশে বাম পাশে কত মায়ের ভক্ত ভাইরা কান্দে। আল্লাহ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো। এই নোয়াখালী সোনাইমুড়ি বসে এখানে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দিবা। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়া উত্তর পাশের ইদারের জমি বিক্রি করিয়া অনেক যুবক আছে আমেরিকা পাঠায়, কাতার, কুয়েত পাঠায়, সৌদি আরব পাঠায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর পাঠায়। আহারে ওই জমির টাকা ফেরত দেওয়ার আগে বাবা কবরে চইলা যায়। আর এই যে হাদি ছেলেটা আমাদের সাইডে চইলা গেল গো। আর ছোট বাচ্চাটা যদিও কোনোদিন বাইসা থাকে বাবা, বাবার আদর আর কোনোদিন পাইল না। এই ওসমান হাদির বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, স্কুল কলেজে পড়বে। ডক্টর ইউনূস খবর দিয়েছে, ডিক্লার দিয়েছে, ওসমান হাদির ফ্যামিলির খবর ভরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব নিছে সরমনের শাইখ আল্লাহর কুতুব বলছে আমিও দায়িত্ব নিলাম। খেলাফতে মজলিসের বিএমপির অনেক ভাইরা বলছে দায়িত্ব নিলাম। কিন্তু বাবার দায়িত্ব সবাই নিতে পারবে, ওসমান হাদির বাচ্চাটার বাবা ডাক্তার দায়িত্ব কে নেবে? সর্বময় ক্ষমতার মালিককে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? এক চাষা মুখই খোলে নাই। এই বুড়া চাষি না করে দিছি নিজে মুখটু খুলবা না, জেহাদি আইতেছে জীবন নোয়াখালী আর আনতে পারে না। এবারে মগান পিডাই লুলাবা না আলাবা গাছ একবারে লিল্লাহে তাকবীর। একসাথে বলতে হবে এই জমিনের মালিককে। আজকে সারাটা দিনে আসলে কষ্টের মধ্যে কেটেছে, তার কারণ আছে। একটা টকবকে যুবক আজ থেকে শেখ হাসিনার পতনের আগে এই ওসমান হাদিরে কেউ চিনতো না, কথা কর না কেন? আজকে ছেলেটা রাজনীতিতে নেমেই ইনসাফের কথা বলতে যেয়ে জীবন দিতে হলো, শহীদ হয়ে গেল। এটা হলো আমাকে বাংলাদেশের পচা রাজনীতির সিস্টেম। কথা আসতে বললে লুলয় মরবা বুড়া গুলা। ঠিকই তো কালকে চার দোকানে ভাই আমারে বাস দিবা,
যে বক্তার টান ছিল নূর হোসেন কি আনতে খালি বিরিয়ানি গুলো নষ্ট হয়েছে। ওয়াজের মাঠে ভাই কথা কইবা সেরকম ভাবে লিল্লাহে তাকবীর। বাংলাদেশে কথা না বললে নাস্তিক গুলের পিটানো যাবে না। আর বাংলাদেশে কোন সরকারের পিটাইয়া নামানের সিস্টেম বাংলাদেশের লোক বুঝে লাইছে। ইসলামের বাংলাদেশ কেমনে করতে হয় এটাও কায়দা শিখে ফেলাইছে। হাদির মতো আর অল্প বয়সে আর গোলাপ ফুল জীবন দেওয়া যাবে না। এবার কারো জীবন নিতে হলে কইয়া নিতে হবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীর কি হিজলা বিড়ি নিত রে মগা এ কারা এ তাকবীর কারাই দে অর্ধেক হাফ লেডিস। এখন তো শেষ হাসি কি চাদর বহ পরে 2 নম্বরে যাও দুইটা একসাথে করে দৌড়ে আইও পেট টেট ক্লিয়ার করে আইও। অবস্থা কি ওটা শুরু হয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা রাস্তায় দাঁড়ায় আছে গো বাড়িঘর তুমি চিনো, একটাও যেন ঠিক মতো ঠ্যাংলে বাইতে যেতে না পারে। লিল্লাহে তাকবীর। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? যতদিন বাঁচবো কার গুণগান গাইব, কার তাসবিহ পড়ব, কার নামাজ পড়ব, কোন নেতার গান গাবো জোরে? কোন নেতার? বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লিল্লাহে তাকবীর। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন? আমি দেখি নাই, চোখ বুঝেছিলাম। কারণ নোয়াখালী আমার এই 27 বছর ওয়াজের জীবনে কোনোদিন আসি নাই, আমার আনতেও পারে নাই। কেমনে আনছেন কিভাবে আনছেন এটা আপনারা ভালো জানেন, নূর হোসেন জানে। অতএব আল্লাহ আনছে, দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন। শুধু একটা কথার উত্তর দেবেন, এমন কোনো ব্যবহার করবেন না যেন নোয়াখালী আবার না আসা বন্ধ করি, আসবো এমন ব্যবহার করে দেখাই দেবেন ইনশাল্লাহ। বলেন কোথায় সে বর্ডার পাট গ্রাম, সেখানে ইলিয়াস রহমান জিহাদি যায় 50 বার 100 বার, নোয়াখালী আহে না। কি লেগে আহে না? এটা আমার অন্তরই ভালো লাগে। অতএব আসছি যখন আসবো ইনশাল্লাহ। বলেন আজকের মাহফিলের পরিচালক কয় হুজুরে দেহি নাই আশেপাশে, করতে দেখবেন ভাবেন নিজে আনতে চায় না, চায় আই না। শুধু একটা কথার উত্তর দিতে হবে। নোয়াখালী এ বেড়া এ মোড়া বেড়া এদিক করে তো সমস্যা আছে আমি বুঝতে পারছি তো, বাদাম পকেটে তো। লিল্লাহে তাকবীর। শুধু একসাথে বলবেন এই দুনিয়া থাকার জায়গা না। কথাটা সত্য না মিথ্যা? হাদি চলে গেল, ওয়াকালে বলা যাবে না। হাদির হায়াত এ পর্যন্ত ছিল, কিন্তু সে যে শহীদ হয়ে যাবে এটা হাদি আগের থেকেই জানতো। কেমনে জানতো? ও আরো 6 মাস আগের থেকে, 1 বছর আগের থেকে মিডিয়ার সামনে বলা শুরু করেছিল, আমি যদি মারা যাই গুলি খেয়ে, আর গুলি না খাওয়া পর্যন্ত থামবো না। ঠিকই ওর জীবনটা লাস্ট পথের লড়াকু সৈনিক হিসেবে দেখাই দিয়ে গেল। ইনসাফ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব। কিন্তু যেই আতাতাই, যেই বদবক্ত কমিনা ওরে গুলি করছে, যদি সামনের থেকে করতি দেখতাম তুই কোন মায়ের দুধ খাইছি। তুই করছর তো হিজলা বিডিকে মতো পিছনের থেকে। ওটা তো একটা হাফ লেডিস, ওটাতে হিরো আলমও পারে। কথা কষ্ট না, তুই শুট করবি সামনের থেকে করতি, পিছনের থেকে দাম করে তুই চাদরের মধ্যে করে একটা গুলি করে গেলি। কিন্তু মনে রাখবি হাদি আজকে জান্নাতে চলে যাবে। কারণ বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশে বহুত প্রেসিডেন্ট মারা গেছে। হ্যাগো জানা যায় কয়টা লোক হয়েছে আপনারা ভালো জানেন।
মনে রাখবেন, হাদি কিন্তু প্রেসিডেন্ট না, এমপিও নয়, মন্ত্রী নয়। আগামীকালকে দেখা যাবে হাদির জানাজায় কয় লক্ষ মানুষ হয়েছে। এতেই প্রমাণ করবে হাদিকে আল্লাহ মাফ করে দিবে। কথা ঠিক না ঠিক? ওসমান হাদি বাংলাদেশের একজন নক্ষত্র হয়ে থাকবে, বাংলাদেশের মানুষের যুবকদের আইডল হয়ে থাকবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আজকে সেই মৃত্যুর খবর শোনার পরের থেকেই বিশ্বাস করেন, কালকের থেকেই মনটা খুব খারাপ। মনকে বুঝাইতে পারছি না। কেন পারছি না? বেশি কান্না করছি ওসমান হাদির ছোট্ট বাচ্চাটার জন্য। ওকে তার চাচা না মামা জানো কোলে করে খুব আদর করতেছে। ও বারবার বলতেছে আমার আব্বা কই, আব্বা কই। ও মনে মনে ভাবছে ওর আব্বা বুঝে আবার ফিরে। এত মানুষের মুখে ফ্যান বন্ধ করো, শীতকালে আবার তোর ঠান্ডা করার লাগেনি, সাত আর সেট লয়েছে বেড়া। ইল্লাহ থাকবে তাকানে দিকে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, হতে পারে ওই বাচ্চাটা আপনারও হতে পারে, আপনার এভাবে গুলি খেয়ে মরা লাগতে পারে, আসতে সে সামনে। আপনি চিন্তা করেন না। ভারত যাকে টার্গেট করেছে, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, এনসিপির হোক, জাতীয় পার্টির হোক, যে দলেরই হোক, ওরা যারা টার্গেট করছে ঠিকই তাকে শুট করে দিবে। যে বাসুক বা মরুক, হায়াত থাকলে বাঁচবে, হায়াত না থাকলে উসমান হাদির মতো জান্নাতের পাখি হয়ে উড়বে। লিল্লাহে তাকবীর। তবে আমার বিশ্বাস, ভারত অনেক আলেম ওলামাকে এবং অনেক নেতা কর্মীকে টার্গেট করেছে। এই টার্গেটে কার কার নাম আছে জানি না, তবে অনেক আলেমকে তারা দুনিয়ার থেকে শহীদ করে দিবে, এটা তারা মিশন নিয়ে নেমেছে। কিন্তু মনে রাখতে হবে, আকাড়া মোদি, জালিম মোদি, কসাই মোদি, তুমি মনে রাখবা এই জমিনটা তোমার বাপের না, এই জমিনটা যার, হুকুম চলবে তার। তুমি যারে মারবা, টাকা দিয়ে পয়সা দিয়ে, যেই নেতারাই মারবা, তুমিও যার কাছে যাবা। উসমান হাদিও যার কাছে গেছে, আমি ইলিয়াস রহমান জিহাদিও তার কাছে যাব। কিন্তু খেলা ফাইনাল হবে কিয়ামতের মাঠে। তোর কত ধনে কত চাউল সেদিন দেখায় দেব। কারণ কোটি কোটি মানুষ যখন তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে আপিল করবে, তখন তুই কোথায় যাবি সেদিন দেখা যাবে। ঠিক না বেঠিক? মরণ তো হয়েই যাবে। আইস মরি আর কাইল মরি আর ঘরে মরি আর গুলি খাইয়া মরি আর বোর বালিশ চাপা খাইয়া মরি। অনেক মগারে বউ বালিশ চাপা দিয়ে মারে না, অনেক মহিলা আছে স্বামীরে মারে না ঠিক কইরা। কারণ এই নোয়াখালী সোনাইমুড়ির সবচাইতে হলো প্রবাসী বেশি। প্রবাসী একটা মোবাইল পাঠায়, বোর লগে কথা কইব, মগি স্বামীর লগে 1 মিনিটও কয় না, আর নাঙের লগে সারা রাত টিকটক করে। হারামি বিটি কথা কর না কেন? আরো জোরে কও। এ জোরে বেটা কথা না করে বউ হয়ে মরবে, একটাও কিন্তু পাবি না। বউ কয়ে দিছি, সব পাবি 2 নাম্বার পাবি বেটা, কথা না কইলে 2 নাম্বার পাবি, 4টা 5টা নাং করা ছেড়ি পাবি। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? তোর আর তাবিজ গলায় দিয়ে ডিউটি করা লাগবে না। তাবিজ তোরে পড়াই দিছে, বুঝছি, ভালো জিনিস পাবি। আজকে দোয়া করে দিব, বউ ঠিক থাকলে দুনিয়া ঠিক। লিল্লাহে তাকবীর। এই আল্লাহ আকবার আস্তে কসকে, যারা আল্লাহ আকবার জোরে বলবে, জীবনে তার হাড় নষ্ট হবে না, জীবনে তার বুক কেউ গুলি দিয়ে ঝাঁঝরা করতে পারবে না, জীবনে এই জবানকে কেউ কেড়ে নিতে পারবে না। যতদিন বাঁচবো কার গান গাইবা? এই আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য। আমার দাঁত ভাঙ্গা নবীর ইসলামের জন্য যদি কখনো জীবন দেওয়ার টাইম আসে, হাসতে হাসতে জীবন দিতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দেয়, শোনাই বলে দিব। কিও নাই থাকবো কই থেকে? ওই যে খেতার মধ্যে ফেসবুকে খুদ খেলার সেরি তো করতে থাকবো, তো কিছুই নাই। তো জানি এই লেগে তো নোয়াখালী আসি না। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? 2 হাত উঁচা করেন, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন। জোরে 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 ডাক দিন যুবক, ডাক দেন।
আজকে 19শে ডিসেম্বর ডাক দেয়, 2025 সালের 19শে ডিসেম্বর ডাক দেয়, ডাক দিয়ে দেখাই দে উসমান হাদি গেছে যেই রাস্তায় ইসলামের জন্য, আমরা যাব ওই রাস্তায়। উসমান হাদি গেছে যেই রাস্তায়, আমরা মুসলমান হিসেবে যাব ওই রাস্তায়। কোরআনের জন্য যাব, নবীর জন্য যাব, হাসতে হাসতে জীবন দিব। 19শে ডিসেম্বর প্রমাণ করে দে নোয়াখালীর জীবনে তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায় দে। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। আরো জোরে, আরো জোরে। এবার আমার দিকে তাকাবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, পৃথিবীর কারোর সামনে মাথাটা নত হবে না, ইনশা ইনশা ইনশা। পৃথিবীতে একজন মাত্র নেতা আসছিলেন যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে কোন নেতা আসেন নাই যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। কথা বলা যাবে না, কোন আওয়াজ করা যাবে না। একসাথে যতদিন বাঁচব এই বুকটা ইসলামের জন্য বুলেটের সামনে পাতায় দেব, ইনশাল্লাহ বলেন। বাংলাদেশের সর্বপ্রথম মসজিদ আবাদ করেছে নোয়াখালীর মানুষ। কারণ ছোট্টকালে যখন, আজ থেকে, কারণ আমার বয়স তো 50, ছোট্টকালে যখন স্কুলে পড়ালেখা করতাম তখন দেখতাম এই নোয়াখালীর মানুষগুলি প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিন। এবং এই নোয়াখালী সোনাইমুড়ি চৌমোহনীর আমার একজন শফিক ওস্তাদ ছিলেন, গাওহাটডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া হুজুর করাইতেন। আমরা তাকে চৌমোহন হুজুর বলতাম। এত বড় বুজুর্গ ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তখন হুজুরকে দেখে মনে মনে ভাবতাম ছাত্র জীবনে, না জানি নোয়াখালীর মানুষ কত ভালো, হুজুর এত আমলি, সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব আপনাদের খেদমত আরজ করতে চাই, এই যে নূর হোসেন ছেলেটা আপনাদেরকে আপ্যায়নের জন্য দাওয়াত দিয়েছে, তার বাবার রুহের মাগফিরাত কামনায় আপনাদেরকে নিয়ে এসছে, এলাকার যুবকদেরকে সাথে নিয়ে। ধন্যবাদ জানাই যুবকটাকে। আল্লাহ ওর মনের সব আশাগুলো পুরো করে দিক। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, যারা শহীদের আছেন, এটা মমতাজের প্যান্ডেল না, আপনাকে কিচ্ছু করার লাগবে না। এই ওয়াজের মাঠে আইয়ে বহেন। রাস্তায় যারা আমার সোজাসুজি আসলে এই যে কাতার দিয়ে জানাজা খারাইছেন, এনে এনে খালি জায়গা আছে, নিচে নামেন, নিচে নামেন। আগে প্যান্ডেলটা সুন্দর করে। যুবক ওদিক ব্যাগ গিয়ারে যাইস না, সামনে আয়। ব্যাগ গিয়ারে যাইস না, মোটর সাইকেল ওখানে খারাই, এখানে ব, জুতাটা খুলে এখানে ব। আজকে জিন্দেগি পাল্টে যাবে ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। বাহাদুরি দেখাইস না। উসমান হাদি 6 মাস আগেও বুঝতে পারে নাই তাকে এভাবে শহীদ হতে হবে, কিন্তু আল্লাহ তাকে জান্নাতের পাখি হিসাবে কবুল করছে। দোয়া করি, দুনিয়া ছেড়ে যেতে হবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন। আল্লাহ শুধু আমার দিকে তাকাবেন। এই পৃথিবীতে থাকতে পারবো না, যেভাবে হোক যাইতে হবে। সেটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরি, বাসে অ্যাক্সিডেন্ট করে মরি, অথবা যে যেমনি মরি, দুনিয়া ছেড়ে যেতেই হবে, কোনো সন্দেহ। এই দুনিয়া থাকতে পারবো না, এটা হলো বাস্তব কথা। কন আরো জোরে। থাকতে পারবো না কথাটা কি বাস্তব না অবাস্তব? আজকে আজও পর্যন্ত কি বলতে পারবেন যে 100 বছর আগে আজরাইল যাত্রাবাড়ির মোড়ে, গুলিস্তানের মোড়ে একজনের দাবরাই বাড়াইতেছে, মারার লেগে গুলি করে মারবো আজরাইলে। হে নোয়াখালী সোনাইমুড়ি আইয়া হোর বাড়ি নতুন একটা বিয়া করিয়া বউ লইয়া মশুরিটা না ঘুমাইতেছে, এমন কোন ইতিহাস শুনছেন? ওই যে লাল চাদর সেমনি গাই দিয়েছে, কিচ্ছুই কয় না। ও চিন্তা করে, হয় আছে আমাকে সোনাইমুড়ি, আমার গ্রামে এমন আছে 500 বছর আগে ফালাই দিচ্ছে, সিস্টেম আছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার মালিক বলে, দুনিয়ার মানুষরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
যেখানে যার মৃত্যু আছে সেখানে যাবি রে মানুষ, কিন্তু মাথার মধ্যে একটা জিনিস রাখবি, কে কেমনে আমি মাওলার কাছে আসবি, কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবর। যুবক, কলিজার ভাই আমার, তোর জন্য জান্নাতটা অজীব হবে ভাই। তুই শুধু আমি যখন বলবো কেবা হবে সঙ্গে তোমার কবরে, তুমি চিল্লাইয়া চোখটা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবা আল্লাহ। কবরে কে হবে? আমার কবিতার সাথে লাস্টের ফিনিশিং এ তুমি আল্লাহ বলবা। জলদি এই মুসলমানের বলা, যখন আপনি আল্লাহ বলবেন, এই হাড়ের মধ্যে যত দুর্বলতা আছে সব দুর্বলতা দূর হয়ে যাবে। রেডি রেডি? কেবা হবে সঙ্গে তোমার মরণে। আল্লাহ দেখো কি সুন্দর তোমাকে আল্লাহ বলে ডাকছে। পৃথিবীর কোন ধর্মের মানুষ তোমার আল্লাহ বলে ডাকে না, ওকে মন করা নাম নিয়ে ডাকে। বাবা, আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুল কিন্তু আমি উমরার থেকে রেখে আইছি। উমরায় যাওয়ার আমি ডাইরেক্ট মালয়েশিয়ার থেকে সৌদি আরব গেছি। 5টা দেশ সফর করার পরে সৌদি ঢুকছি। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে সৌদি। পাক্কা 2 থেকে 2.5 মাস বাংলাদেশের বাইরে ছিলাম। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 15 তারিখ বাংলাদেশে আসছি বাহিরের সফর শেষ করে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলবো, পৃথিবীর যত দেশে গেছি আমার বাংলা মায়ের মতো এরকম নরম দিলের মানুষ পৃথিবীর কোনো দেশে নাই। কথা বলেন না কেন? আমার কথা মনে হয় বোঝেন না। কথা কইেন, কাজে লাগবে। কথা কবেন না, মরার সময় বোবাই থাকবা। বুড়াগুলো ওয়াজে একবার হেতানে মুরগির মতো করে চাই থাকে। এগুলো নেদায় ওনা সেনায় ওনা কারি মানুষের গিবাত লিয়ে থাকে। কথা কর না কেন? যে নূর হোসেন স্যারেরা এত কষ্ট করে ওয়াজ দিচ্ছে, দেখবেন কালকে গিবাতের অভাব নাই। একজনে কবে বিরিয়ানি খাওয়াইছে ঠিক ওরে যাও, আর একজন কবে বিরিয়ানি দিয়েছে তা 2 লোক মা, এত কটা। কথা কর না কেন? আর একজন কবে বক্তা একটা আনছিল, হে আমার দলের আমার পীরের এমন কষা কষে সুস্থ থাকতে দেয় নাই। কথা কর না কেন? ওই চার দোকানে বইয়াই, বাজারে চার দোকানে বইয়াই, বামাতে বিড়ি থাকবে, ডাইনাতে চার কেকলি থাকবে। চাও খাবে, বিড়িও খাবে, আর একসের মানুষের গিবাত করবে। কথা কর না কেন? খবরদার, জান্নাতের বাগানে বসছেন, আজ থেকে নিয়ত করবেন মায়ের গোশত খাবো না, আমি আমার মরা ভাইয়ের গোশত খাবো না। একটা গিবাত করলে সে যেন তার মরা মায়ের এবং বড় ভাইয়ের গায়ের গোশত নিজে রান্না করে খায়। সে যেন পায়খানার পোকা খায়, যে যেন অন্য মুসলমানের গিবাত করে। এখন কথা আছে, গিবাতের সংখ্যা আছে। আমি যদি এখানে হাসিনার বিরুদ্ধে কথা কই, আমার গিবাত হইব না। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের বলা, আমি যদি আওয়ামী লীগের যেগুলা জালিমা ছিল মন্ত্রী, ওকে বিরুদ্ধে কথা কই, আমার গিবাত হবে না। বরঞ্চ আমার প্রত্যেকটা বুলেটিং এর দ্বারা আমার আর সব হইব। গিবাতের সংখ্যা আছে। মুমতাজের বিরুদ্ধে যদি আমি কথা কই, আমার গুণ হইব না। কথা কর না কেন? অতএব আমার দিকে তাকাবেন। এবারে তোর সমস্যা কি? তুই আর আসবি না, তোর ঠ্যাংকে এতে সরাইলাম। 7 আর 1 মিডিয়া লইছে, মনে হয় একটাই লইছে। লিল্লাহে তাকবীর। দেখা লাগবে না প্রজেক্টরে, কেন লেগে দেখবো আমারে? তাহলে হেনাই থেকে আমার সামনে, আমিও হেরে দেখি, আমার দেখবো কে খালি। একসাথে বলবেন, যত সময় আলোচনা চলবে। আসেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। আমি আবার বলছি, চোখের পানি রেডি করেন।
কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার হাসরে। কেমনে দ্রইবা ওই কবরে একা পড়িয়া, আল্লাহ যদি নাহি থাকে কি করব। আল্লাহ তুমি সোনাই মুরির দিকে তাকাও মালিক। কয়া যুব সমাজের উদ্যোগে নূর হোসেনের ডাকে এতিম নূর হোসেন ওর ডাইনে তাকাইলে ওর চাস্তো ভাইয়ের বাবা দেখে, আর পাড়া প্রতিবেশী কত যুবকের বাবা দেখে, ওর সামনে বাপ কয়া ডাক দিলে কলিজার মধ্যে আঘাত লাগে। আজকে আমার বাবা দুনিয়া চাইরা কবরে চলে গেছে, তার কবরের অবস্থা কি জানি না গো মালিক। তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আমাদের টকবগে যুবক এইভাবে একজন জালিমের গুলিতে মাথাটা ঝাঁঝরা হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। ওসমান হাদি কল্পনাও করি নাই। আল্লাহ ভাবছিলাম বুঝে আবার ফিরে আসবে, তুমি নিয়ে গেছো, দুঃখ নাই, তবে জান্নাত দিয়ে দিও। যেরকম আমিন। কোটি কোটি মায়েরা কাঁদতেছে, কোটি কোটি আলেমরা কাঁদবে, এত মানুষের চোখের পানি কোনোদিন বেথা যাবে না। কথা কন না কেন? কত লোক বিগত সরকারের আমলে মারা গেছে, এই যে পুলিশগুলা মারছে পিডাইয়া পিডাইয়া, একটা ভিক্ষুক আলহামদুলিল্লাহ কইছে। কথা কন না কেন? যে মরার পর আলহামদুলিল্লাহ কইবে, আপনি মনে মনে ভাবেন হ্যারে জান্নাতের ডালা সাজাইয়া হ্যারে বহাইয়া পোড়া মুরগি আর নান রুটি খাওয়াই কবর নিয়ে না। আইকেলা বাড়ছে না, এটা তো সাইসে বাঁধছো আনে, আইকেলাটা ঢুকায় কব হারামির ঘরে হারামি, কি কাম করছিস তুই মরার পর আলহামদুলিল্লাহ কয় কেন? কথা কর না কেন? আর হাদি চলে গেছে, কোটি কোটি মানুষ চোখের জলে তাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিচ্ছে। আর জীবনে বেশি হায়াত পায় না, ইবাদত কি করছে দেখার বিষয় না। তো হায়াত কয়দিন পাইছে, গুনাই বা কি করবো, কি বা করবো? বেটা বালে কইছে কয়দিন, বিয়ে করছে কেবল একটুক একটা বাচ্চা। আর এই যে আমরা কতগুলো সাওয়াল মেয়ে জন্ম দিছে, আকাম কুকামের শেষটায় সুদ খাই, ঘুষ খাই, বোতল খাই, আব্বা খাই, গাঞ্জা খাই, বিড়ি খাই, গালের তকে পাড়ার মুতের গন্ধ। আমার এসে মানুষে বকবো, কথা ঠিক না বেঠিক? ওরা যদি হাদি মরার পর আলহামদুলিল্লাহ কয়, মনে করতে ও এক নাম্বার বদমাইশ, ও এক নাম্বার বোতল খোর। আল্লাহ আমাদের হেফাজত করে। হুজুর কানা আমিন, আর হুজুর বানা আমিন। একসাথে বলতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এটা মনে রাখবেন। আজকের বিষয় এইটাই, দুনিয়া থাকার জায়গা। যদি থাকতে চাইতেন পৃথিবীতে একজন মানুষ থাকতে পারতেন, একজন মানুষ যদি থাকতে চাইতেন সে পারতেন, সে হল আমার প্রিয় হাবিব। তার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াই দিতে চাইছিলেন। মারহাবা বললেন না? আপনাকে মন খারাপ, সোজা হয়ে বহেন, একবারে পিছনে হাত দিয়ে বইছেন কে? পেলা বাজাইয়া। এই মুসলমানের বলা এই দিকে তাকান। পৃথিবীতে যদি একজন মানুষ থাকতে চাইতেন আল্লাহ তাকে রাখতেন, সে হলো আমার প্রিয় নবী। ঠিক না বেঠিক? এই মানুষটা এমন একজন মানুষ, পৃথিবীর সব নবী আমার নবীর উম্মত হইতে চাইছে। সব নবী, দুনিয়ার সব নবী উম্মত হইতে চাইছে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, 18 বছর বেডারে খাইতে 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 আড্ডি মাংস সব খাইছে,
লাস্টে খাওয়ার কোনো জায়গা নাই, চোখের মধ্যে উঠছে, মনিটা খাইব। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। পৃথিবীতে নবীরা কোনোদিন গুনাহ করে নাই, কথা বলে না কেন? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ দিয়েছিলেন পরীক্ষার জন্য। ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের সামনে ইদা হরফে ইস্তেফহাম, যখন তোমাদের সামনে মুসিবত আসবে, রোগ আসবে, গুনাহ যখন দেখবা তোমাদের সামনে কষ্ট আসছে, বিপদ আসছে, ইদা আসাবাতহুম মুসিবা, যখন আসবে তোমাদের কাছে মুসিবত, বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বা। আর একজনের বিপদ দেখে তুমিও ইন্না লিল্লাহ পড়বা, আল্লাহ তোমারও বাঁচাবে, তারও বাঁচাবে। আর আমাদের দেশের সিস্টেম কি? ও বিপদে পড়ছে, কয় হালায় মরুক। কথা কন না কেন? ওই হালায় মরুক। ঢাকার টাউনে কয় হালাবে মরুক। আজকে তারে বললাম মরুক, তুই যেদিন মরবি সেদিন তোর কাছে কেমন লাগবে? কথা কন না কেন? এই মুসলমানের বলা আল্লাহ নিজে শিখাই দিতে, ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ দেখলেই তোরা ইন্না লিল্লাহ পড়বি। আরে ইন্না লিল্লাহ এখন কই লয়ে গেছে? চাচায় মরছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি মরার দোয়া? এ মগা বেটা, এটা কি মরার দোয়া? এটা তো বিপদের দোয়া। কথা কর না কেন? এই কি জোর নাই একসাথে? এটা কিসের দোয়া? আল্লাহ কোরআনে বলে ইদা আসাবাতহুম মুসিবা, বিপদ আসলেই দোয়া পড়বে। আর আমরা পড়ি মরলে। বাটপার কোথাকার, কথা কর না কেন? হে যুবক, তুই প্রেম করে স্যাক খাইছো, পাগল হয়ে নাক দিয়ে হিগুন বাইরেতেছে শরীর সোগে। বাপ মরছে কান্দে নাই, মা মরছে কান্দে নাই, শরীর লগে প্রেমের বিচ্ছেদ হয়েছে। মগায় দোকানের সামনে বইয়া সিগারেট দইরা হিরুনসি হইয়া আর বন্ধু জায়গায় কি দোস্ত তো কি অবস্থা কইস না, লাভলি আবার চাই না চলে তোর অবস্থা কে? হ্যাঁ কিছু না। আরে কথা কন না কেন? এই মুসলমানে বলে হাসবি না, আমি জানি এনে যুবক বেশি, এই জন্য তোকে কিছু দিতে আসি। কাল লাগে কি করতাছস ভালো করে বুঝিস। পৃথিবীতে যদি এক নাম্বার বন্ধু কাউরে বানাস, দুইজনকে বানাবি। কয়জন? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। ওই এক কোনায় চাচাই বসে সাদা কি গায়ে দিয়ে যেন চাচা মুখ কি করলে নাই। আমি চাইতে আছি চাচার দিকে। এ কয়জন? কারে ভালোবাসবি? দুইজন। কাকে? এক নম্বরে আমার আল্লাহকে। বলো, দুইজনের একজন কে? দুই নম্বরে আমার নবী। এই দুইজনকে ভালোবাসার পরে আবার পৃথিবীতে দুইজনকে ভালোবাসবি। একজন হলো মা, যিনি কোনো স্বার্থের জন্য তোরে পালে নাই। এই কোরআন হাতে নিয়ে বলছি, এই মাঘ মাসের শীতের মধ্যে তোর প্রস্রাবের খেতা, পায়খানার খেতা, আসমানে রৌদ্র ছিল না, শুকানোর কোনো সিস্টেম নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তোর বাপ ফকিরনি, আমিও কিন্তু ফকিরনির ঘরে জন্ম নিয়েছি, আমি শিল্পপতির ঘরে জন্ম নেই নেই। আমার ছেলে মেয়ে বলবে কোটিপতির ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিয়াদি বলবো আমি ফকিরনির ঘরে জন্ম নিয়েছি। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে। আজকে ইলিয়াসুর রহমান জিয়াদি, আমার আগের বক্তা কিছু বলেন নাই যে কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ রাস্তায় মসজিদ মাসা করছি, কাউরে কই নাই 1 বছর সিমেন্ট দেন, দিলে নিছি। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এখন মসজিদের 3 তলার কাজ চলতেছে। আমার ঢাকার 4 কোটি 22 লাখ গেছে। গ্রামের বাড়ি যে মসজিদ, এখানে প্রায় 50 লাখের কাছাকাছি চলে গেছে। মান নামে যে মাদ্রাসা করতেছি, মহিলা মাদ্রাসা, গ্রামে 3 কোটি টাকা আমার নিজের গেছে। কারো কাছ থেকে 1 টাকাও নেই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার ছেলে মেয়ে বলবে কোটিপতির পোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা। আমি ফকিন্নির পোলা বলছি, তুমি ফকিন্নির পোলার আজকে কিছু কয়ে দিয়ে যাই। শোনো, আজকে আমেরিকা যাইয়া, লন্ডন যাইয়া, সৌদি যাইয়া, কাতার যাইয়া হোগা মোড়া হয়ে গেছে। ঘুরাই ঘুরে বাজার দিয়ে হাঁটো, লম্বা লম্বা সিগারেট টানো আর মুরব্বীকে দেখাও আমি কেতরালির পোলা। তোর মতো কত মোড়ারে আশ্রাইয়া ওই কুয়েত থেকে লাশ বানাই আল্লাহ বানাইছে। কত কর না কেন? রাগ করতেছেন? মসজিদে মগায় ঢোকে, সিগারেট টাই না মসজিদে ঢোকে, ইমাম সাহেবরে যে বলে ইমাম সাহেব আমি কিন্তু আগামী মাসে আপনার বেতন দেব, এরকম বলে কি বলে না?
এই যে আপনার কথা কই না, আমি আমার কেরানীগঞ্জের বাড়ির কথা কই। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবা, এই জমিন যার হুকুম চলবে তার, একমাত্র অহংকার করার দায়িত্ব তার, আপনার আমার নয়। কথা কন না কেন? 1 কোটি টাকা হইলে গ্রামের বাড়িতে একটা বিল্ডিং দিলে তারে আর কেউ তালাশ করে পায় না। আওয়ামী লীগের একটা পদ পাইয়া 17 বছর মগার ফুমগা কাঁচা মরিচ বেচে রাস্তায় ভ্যানে এর কাছ থেকে 150 টাকা চান্দা খাইছে। এখন কো এবার পার তুই কু কথা কর না কেন? এখন তো তুই ঘর তুই আর এক জায়গায় ঘুমাস। মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই আমার আল্লাহর উপরে টেক্কা লাগাইয়া জনগণের হক নষ্ট করবেন, খোদার কসম সম্পদ করবেন কিন্তু সম্পদে ঘুমাইতে পারবেন না। খারাপ লাগতেছে কথাগুলি? লাগুক আমার কেস, আমি কি আবার আমই নিয়ত করে চলতেছি হারে নোয়াখালী। এই মুসলমানের বলে আগামীকালকে 2টা মাহফিল, একটা দিনে একটা রাইতে। গতকালকেও ছিল দিনে একটা রাইতে একটা, তার পরের দিনও দিনে একটা রাইতে একটা। নোয়াখালী আজকে জুমার দিন আসছি, তো বহু তেল মোবিল দিয়ে আমার রাজি করাইছে মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী। আর নাই নোয়াখালী ওয়াজ, এই বছরই নেই, আগামী বছর নাই, তার 5 বছর ভিতরেও নাই। শুধু একটা কথা বলে রাখতে হবে, এই দুনিয়া যখন তার, হুকুম চলবে তার। আপনার আমি কয়েক দিনের জন্য আসছি বাগরা, কয়েকদিন আসছি, আল্লাহ আমাদের কাছে জিম্মাদারি দিছি। ওই বাড়িটার জায়গাটা আপনার বাপের আল্লাহ দিছিল, কয়দিন রাখকে রুখে দেখে দুঃখে কবরে চলে গেছে। এখন আপনারা দিছে, কয়দিন পরে আপনার ছেলেরা দিবে, ছেলেও শেষ, সব শেষ। হঠাৎ করে আল্লাহ একদিন বলবে, কুল্লু মান আলাইহা ফান। কোরআন তেলাওয়াত শুনে যান আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনার সংসারে অভাব হবে না, জীবনে আপনার পকেটের টাকা কোনোদিন খালি হবে না। কারণ আল্লাহকে আপনি বড় করবেন, আল্লাহ আপনার এই জমিনে বড় করবে। রেডি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শিক্ষার দিলে তুই কমাইতেস কে? বাড়া মাইকেলা কো, মাস্টার বাড়া, টন বাড়া, মাউত দেশে সাতার মত। এ বেড়া আউজা মাউত লাগাবি ইনশাল্লাহ বলেন। এই মাউত দিয়ে তোর মাইক কাটা সম্ভব নেই, লেগে গেলে দেশ তোর বেড়া। ওয়াজ করতে করতে দেখেছি পাইককে সব উপরে নিচে পাকা হেলাইছে, আমার হিগেতেছে। লিল্লাহি তাকবীর। এই সমস্ত মাউত হলো বক্তাদের জন্য আজরাইল, কণ্ঠের জন্য। মাউত হলো এইগুলো লাগাবি 101, এটা তো 101 না? যাক যা হয়েছে এইগুলো দিবি মগা, তাহলে দোয়া পাবি। মানে আধা কেজি বর্দ দিয়ে থেকে যাবো, তোর মাইক বাস্ট হয়ে যাবে, ঘরের দুই সব ওই মিক্সার বুক্সার আগুন লেগে যাবি, দেখে একসাথে তোর 2 লাখ নাই। তাকবীর। কষ্ট হইতেছে না? আমি আবার আমার মাওলার কালাম পড়তেছি। রেডি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হ্যাঁ, 2 জনকে ভালোবাসতে হবে। একজন হলো আমার আল্লাহ, আর একজন হলো পৃথিবীতে 2 জন, মা বাবা। মনে থাকবে? এই 4 জনকে যে ঠিক রাখবি, কসম খোদারে কোরআন করে বললাম, তোরে বিপদে ফেলবে এমন কোনো চান্দ পৃথিবীতে জন্ম নেয় নাই, নেয় নাই, নেয় নাই, নেয় নাই, নেয় নাই, নেয় নাই। এই 4 জনের থেকে কাটা উঠে যাবি, কসম খোদার তোরে পৃথিবীতে বিপদ থেকে বাঁচাইবার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে, জোরে। বিপদে পড়ি আর মৃত্যুর মুখে পড়ি,
মৃত্যুর মুখে পড়ে বলবো আমি মুসলমান, মৃত্যুর ধারে দাঁড়িয়েও বলবো আই এম মুসলমান। আমার বুকের মধ্যে থেকে বাজিছে তামামা পাত্রে আমামা, শিরুসা করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাল ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান, ভয় নাই তোর গলায় তাবিজ, বাধা যে বুকে পাক করা। পৃথিবীর কারে ভয় পাবো না? 27 বছর ওয়াজের বয়স, পার্লামেন্টে শিক্ষা দে না তোরে হসপিটালে নেমন লাগবে। এই বুক এখনো পর্যন্ত এরকম টাটি কেন জানাস? কোরআনের জন্য যারা জীবনকে বিলিয়ে দিয়েছে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাদের ইমানের থেকে আলাদা করতে পারে। হাসিনা সরকার শত শত আলেমকে ল্যাংটা করে আয়না নামক গজবের ঘরের মধ্যে ফেলাইয়া বহুত অত্যাচার করেছিল। ওই সমস্ত আলেমদের ইমানের শক্তি বাড়ছে না কমছে? জোরে বলো। তারা বের হওয়ার পরে তাদের শক্তি বাড়ছে না কমছে? সব বাদ দিলাম বেটা, ওসমান হাদি যদি ফিরে আসতো জীবনে, আল্লাহ যদি ওরে কোমার থেকে ফিরে আনতো, বাংলাদেশের দেখতে পারতো একটা বিপ্লব ঘটাই দিত এই ছেলেটা। আল্লাহ তাকে এত মেধা দিয়েছিল, কিন্তু হলো না তো। শুধু একটা কথা বলবো, জমিন যার, হুকুম চলবে তার। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললো রে পাড়ায়া পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি বের করে দেব। ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? প্রেম করবো আগে কার সাথে? 1 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে নবীজি। ইনশা তাকার এদিকে। পৃথিবীতে একজন মাত্র নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আফসোস করছে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতো তুর পাহাড়ে জিয়া। মারহাবা বলেন। একাধারে 6 মাস খালি আল্লাহ লাগে কথা কইতে আছে, প্রেমের আলাপ করতে আছে। তাও কত উপরে উঠতো জানেন? জমিন থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা উপরে উঠতো। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো, ও যাওয়ার আগে লুলা মানে আল্লাহ আল্লাহ তোমারে বড় করতে চায় না কে? তুমি ওরা খেত দিছো, বাড়ি দিছো, গাড়ি দিছো, নারী দিছো, ওরে নেতা আগেরই দিছো। বিএমপি 17 বছর গড়ের তা বাইরে তেরে নাই, ওয়াজে তো দূরের কথা। বাবা ইন্দুরের মতো পালায় রয়েছে, কথা কর না কেন? যে আল্লাহ 17 বছর পর আবার বিএমপির হাতে মোটামুটি প্যান্ডেল ওঠার সুযোগ করে দিছে, এগুলো তো সিজদায় পড়ে থাকা দরকার। জুলুমের চিন্তা ভাবনা করো কেমনে? এবার ভুলে যাও কেন? যে যত জুলুম করবা হাসিনার মতো ওরকম কেলানি খাবা, কেলায় তারপর আল্লাহ দুনিয়া থেকে খতম করবে। কথা বলে না কেন? ভালো করে বুঝিস যুবক, তুই যা করবি ওইটা পাবি, ঠিক না বেঠিক? যেই যুবক এই যে ছেলেটারে মারছে, গুলি করছে, মনে রাখো ওর বংশ নির্বংশ হয়ে যাবে। ও একটা ছোট্ট বাচ্চার কোল খালি করছে না, আব্বা ডাক বন্ধ করছে না, ও জীবনে আব্বা ডাক শুনতে পারবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। কষ্ট হইতেছে? অজ্ঞান 10 মিনিট কথা কম, 10 মিনিট পরে বিরিয়ানি দিন। চাচারা কয় ঠিকই আছে, ঠিকই দেও। আমার বউ বইয়ে রয়েছে কোনো বিরিয়ানি লেগে। বিল্লাহে তাকবীর। তবে আমি জানি কেউ এখানে বিরিয়ানি খেতে আসে নাই, সব আমার মাবুদের কোরআনের কথা শোনার জন্য আসছে, সব আমার নবীর কথা শোনার জন্য আসছে। ইলিয়াস রহমান জিহাদি কি ইউটিউবে দেখছে, বাস্তবে দেখে না, এক নজর দেখার জন্য আসছে। মায়ের কথা বলে ইলিয়াস রহমান জিহাদি স্টেজের ভিতরে ইউটিউবে কাঁদে, দেখি বাস্তবে বেড়ায় কি করে। একটু সবুর করেন, ইনশাল্লাহ বলেন, একটু সবুর করেন। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবো না, চোখের পানি রেডি করো। মুসা পয়গম্বর লম্বা ছিলেন 19.5 হাত। কত? 19.5 হাত লম্বাটা। তার ঠ্যাং হাঁটলে এক ঠ্যাঙের থেকে আর এক ঠ্যাং কোথায় যেয়ে পড়তো? আপনি 3.5 হাত মানুষ হাঁটেন, এখান থেকে 1.5 হাত সামনে যে আপনার পায়ের কদমটা পড়ে। আর 19 হাত লম্বা মানুষটা, 19.5 হাত লম্বা মানুষটা, তার ঠ্যাং এখান থেকে আপনার আমি যতটুকু লম্বা এর সাথে দূরে যেয়ে পড়তো, ঠিক না বেঠিক? আপনার আমার বিল্ডিং এর সিঁড়ির ধাপ 6 ইঞ্চি,
6 ইঞ্চি একটা ধাপ। আর মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য যেই সিঁড়ি পাড়ি দিয়া তুর পাহাড়ে উঠতেন, তুরে সিনিন যেটাকে বলা হয়, তুরি ও কিতাবিম মাসতুর ফি রক্কিম মানসুর ওয়াল বাইতিল মামুর। যেই তুর পাহাড়ের যেই পাথরের উপরে বসে আল্লাহর সাথে ঘন্টার পর ঘন্টা প্রেমের আলাপ করতেন, ওই পাহাড়টা এইখানে কথা বলে কে? মুসাফিরের বরদোয়া নিস না রে। লিল্লাহি তাকবীর। একটা আওয়াজ হবে না মগা, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনবার, কিচ্ছু হবে না। দাঁতও বাইর করবি না, দাঁত বন্ধ কর, দাঁতাল। এদিকে দেখেন, এই 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতে যাইতেন। প্রায় 15 কিলোমিটার রাস্তা উপরে উঠে এরপরে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। আমার নবী যে রেস্ট হাউসে হিজরাতের রাত্রে যে জাবালে সুর 3 দিন ছিলেন পালায়া, এই পাহাড়টা কয় কিলো জানেন আপনি? 7.5 কিলো লম্বা। আরো জোরে, আরো জোরে। আমি আমার জীবনের প্রথম হজ করছি 2004 সালে, তখন আসল পাহাড়টা দেখছি। এখন তো বাইঙ্গা অর্ধেকও নাই, 4 ভাগের 1 ভাগ আছে। 7.5 কিলো পাহাড়টা উঠে আমার নবী 3 দিন ছিলেন আবু বকরকে নিয়ে। জাবালে নূর, যেটা কোরআন নাজিল হয়েছে যে পাহাড়ে, এই গুহাটা 5.5 কিলোমিটার লম্বা। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যারা আসতে কয়, আমি আবার বলছি, রাখ বেটা রাখ, আমি বলে লই একসাথে এবার। 5.5 কিলোমিটার রাস্তা। প্রতিদিন একটা 50 বছরের মহিলা, আমার মা তোমার মা খাদিজা, প্রতিদিন এই শীতকালে উঠে স্বামীর জন্য কম্বল গরম করে, গরম পানি করে, গাওয়া জাল দিয়া, চা জাল দিয়া 2 বেলা আমার নবীর জন্য খাবার লয়ে যেত। এই ওয়াজ যদি তোমার বউরে হুনাও না, বউরা তো আসিল অনেক আগে। এখন তো তুমি, আমি তাই দোতলায়, তুমি যদি 5 তলা ছাদেও আমার কাউ খাওয়ানটা লয়ে আমি যাম না। তুই খাইলে খা, ইয়া খা, নাহলে তোর আমি 5 তলায় ছাদে যে খাওয়ান দিতে পারবো না। কথা কন না, ওটা তোমার বউ ওই কথা কবে, আমি চান্দুর বউ ওই কথা কইব, কোনো সন্দেহ নাই। কথা কন। আর আমার মা আব্বার মা 5.5 কিলোমিটার রাস্তা উপরে উঠতেন, উপরে কোনো সিঁড়ি ছিল না, কিচ্ছু ছিল না। পিঠের মধ্যে বাইন্দা 13-14 কেজি মাল লইয়া স্বামীর লেগে 2 বেলা লইয়া যেত। যে হলো উম্মতের মা, যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যেই ফাতেমার গর্ভে আবার জন্ম নিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই 3 জনের হাতে গোটা জান্নাতটা থাকবে আমার আল্লাহ, 3 জনের হাতে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বেটা। রেডি, রেডি থাক। গোটা 3 জনের হাতে কিয়ামতের মাঠে জান্নাতটা আল্লাহ তুলে দিবে। আল্লাহ এইভাবে ডিক্লেয়ার দেবে, হাসান তোমার নানারে যারা ভালোবাসবে, সোনাই মুড়ি কি ভাবিয়া পারা নাকি কইয়া ভাবিয়া পারা, তোর নানার কথা শুনে বইয়া বইয়া কান ছিল রাইতে 11টার সময়। তুই হাসান জানোস না আমি আল্লাহ জানি, ওই উম্মাদ গুলা তোর নবীরে দেখে নাই, তোরেও দেখে নাই, কিন্তু তোর কথা শুনে চিল্লাইছিল, তাকবীরের ধ্বনিতে আসমান জমিন কাঁপিয়েছিল। কোন নেতা তারা মানে নাই, একমাত্র তোর নানা নেতারে মানছে। অতএব তাকে লইয়া জান্নাতে যেতে হবে। কোরআন হাতে নিয়ে বলছে, আপনারা আমারে সারা হাসান হোসেন জান্নাতে যাবে না, যাবে না। এবার দিলটা নরম করে বলবা, আল্লাহর পয়গম্বর মুসা 6832টা সিঁড়ি পাড়ি দিয়া বাবা, এক একটা সিঁড়ির দূরত্ব ছিল বাবা 12.5 ফিট।
এই 12.5 ফিট এক একটা সিঁড়ি পাড়ি দিয়ে এক একটা সিঁড়ির ধাপ, মানুষ যেরকম তার হাঁটার দূরত্ব তত বড়। ভালো করে বুঝো, এত বড় সিঁড়ি পাড়ি দিয়ে প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতে যেতেন। আজকে বসে আছে মুসা, এত রাস্তা উপরে উঠে আমার সাথে কথা বলস, একবারও তো জিজ্ঞেস করলি না তোরে দিয়ে যে প্রতিদিন দুরূদ পড়াই নবী মুহাম্মদ নামে একজন নবীর উপরে, এই নবীটা কেডা, তো একবারও যে গেলি না? আসলে বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরো করবো, আরো করবো। বাবা, তো তোমার মুখে যে দানের শীষ লাগাইছো কা না? নৌকার ওটা কি কি বেরিয়েছে? আগে তো দেখছিলাম নৌকা। লিল্লাহে তাকবীর। নৌকাটা আছে এখনো? যাক, দানের শীষ তো নৌকাই তো দেখেছি। ফিডাস টাকা ওরে, ফিডা সুমা দাও, ওরে সুমা দাও। লিল্লাহে তাকবীর। আওয়ামী লীগের কর্মী যদি 10 লাখ কর্মী তোর এই বেড়াই থাকবো, তো আওয়ামী লীগের আফলাপ বেড়াই আরো গলায় ঘুরে। আল্লাহু আকবার। সাহস রে ভাই, তোর এমপি গিরিতে দিমু, দাঁড়া খালি আসের লাগে কথা কই লই, ওটা খুলিয়ে এনেছে ডরে, খুলিস তো ভাই। ওটা কিন্তু দানের শেষে নৌকার লেগে দিছে রে, তুমি দিছ শীতের লেগে, কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, নোয়াখালী একটা নৌকার মাফলার পাওয়া গেছে। এই যে ইউটিউবে চলে যাচ্ছে, একটু সবুর করো, সকালবেলা তোমাকে দেখা যাবে চ্যানেল 1-এ। চ্যানেলের নাম মিসামিসি 1, 2, 3, 4। লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকান, বহুত আসছেন, এবার কানবেন। এ মুসা, একবারও তো জিজ্ঞেস করলি না, একবারও তো জিজ্ঞেস করলি না যে আমার নবী মুহাম্মাদের পরে তোর দিয়ে দুরূদ পড়াই কে? আল্লাহ কও না, এই লোকটাকে আমার আগে আসছে না পরে আসছে? এ মুসা, তোর আগে আসে নাই, তোর পরে আসবে, তোর 3000 বছর পরে আসবে। আল্লাহ একটা কথা জিগাই, এই লোকটাকে আমার সাথে দেখা হইব? তোর হায়াতকে 3000 বছর দিব? তোর বাপ আদম রে হায়াত দিছে 1000 বছর, তোর আর এক বাপ নূহুরে হায়াত দিছে মাত্র 900 বছর, আর তোর আর এক বাপ ইব্রাহিম আলাইহিস সালাম হ্যারে বয়স দিছি মাত্র 165 বছর। তুই হয়তো বাঁচবি 130, 35 অথবা 60। আল্লাহ তোর আমি হ্যাঁ দেখা পাবো না। হ্যাঁ আইব কবে? কবে? 3 বছর, 3000 বছর পরে আইব। মুসা আলাইহিস সালাম কয়তো আমার জীবদ্দশা যখন দেখা হইব না, মরার পরে কি একদিন দেখা হইব না? আমার আল্লাহ বললেন, মুসা রে, আমার নবীর সাথে তোর দেখা হইব, একটু সবুর কর। মুসা পয়গম্বর মালিকের সাথে কথোপকথন হচ্ছে, মালিক রে, ও মালিক, তুমি যদি একবার আমারে বলতা মালিক, ওই নবীর রুহুর জগতে কোন জায়গায় রাখছো, অবশ্যই তো তারে রুহুর জগতে রাইখা দিছো, আমারে যদি একটু দেখাইতে আমি প্রাণ ভরে দেখতাম ওই মানুষটারে দেখতে কেমন। এ মুসা, তোরে আমি রুহুর জগতে দেখাবো কেন? বাস্তবে আমার নবীরে তোর সাথে দেখা করাইবো। বাজান রে, কেন এই কথাটা বলছি? মাসটা আসতেছে, মাসটার নাম হলো রজবের চাঁদ। এ বাজার আমার দিকে তাকাও, এই রজব মাসের 27 তারিখ মুসা পয়গম্বরের কাছে একটা চিঠি গেছে। মুসা রে, তুই আমার নবীরে দেখার জন্য 3000 বছর অপেক্ষা করতাছ। এ মুসা, আমার ওই নবী কিন্তু আজকে রাত্রে তোদের কাছে আসতেছে দেখা করার লাগি। ও বাজান, এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝাইয়া বলবা, মালিক, এই নূর হোসেনের আমন্ত্রণে, এই কয়া যুবকদের প্রচেষ্টায় 2টা বছর মাহফিল হয়ে গেল। গত বছর মাহফিল হইছে, এবারও হইল। ইলিয়াসুর রহমান জেহাদি আসলো, বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলি আসলো, আমাদের ইমাম সাহেবও ছিল, কত দামি দামি মানুষ ছিল, কত দলের মানুষ ছিল। মানুষ কত ছিল মালিক, অনেকে হয়তো কবরে চলে গেছে গত বছর যারা ছিল।
আজকে অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি আগামী বছর থাকবো কিনা তা জানি না, কিন্তু তোমার নবীর ভালোবাসা দিয়ে দিলটা আজকে ভরে নিয়ে যাইতে চাই। কবরে যাইবার সময় যেন তোমার নবীর এক নজর দেখতে পাই গো মালিক। তোমার নবীরে বালিশের পাশে না দেখাইয়া কবরে ডাক দিও না। নোয়াখালী সোনাইমুড়ির বাইরা, কয়া এলাকার বাইরা, মুসা পয়গম্বর বলে আল্লাহ আজকে কি নবীর সাথে দেখা হইব? হ্যাঁ, শুধু তোর সাথে নয়, দুনিয়ার সব নবীর সাথে আমি দেখা করাবো। আমার নবীর আজকে তোদের মুক্তাদি বানাইয়া মুসা, আমার নবীর ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন খেতাব দিব। মুসা, আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় আছে কখন আমার নবী আসবে। হঠাৎ করে বাবা আওয়াজ আসলো, নবী এখন প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করতেছে। এক একটা আসমানের নাম নিব, আপনার আল্লাহু আকবার বলবেন, আপনার রুহু কিন্তু এই আসমান পাড়ি দিয়া রুহের জগতে যাবে। বর্ডার ক্রস করবেন রুহুটারে নিয়ে, কোনো আযাব আর গজব হবে না। তাকানে দিকে, এ মুসা, এখন আমার নবী তার বাবা আদমের সাথে দেখা করতেছে। এ মুসা, এখন দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসার সাথে দেখা করতেছে। এ মুসা, তৃতীয় আসমানে এখন আমার নবী ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। এ মুসা, এখন আমার নবী চতুর্থ আসমানে ইদ্রিস নবী এবং হাজার হাজার নবী ওই আসমানে আছে, তাদের সাথে দেখা করতেছে। এই যে আল্লাহ যে বলতেছে, মুসা জিজ্ঞেস করে বিদায় বলে, এ মুসা, জিজ্ঞেস করছিস না এখন আমার নবী কই? আমার নবী এখন পঞ্চম আসমানে তোর ভাই হারুনের সাথে কথা বলতেছে। এইবার তোর পালা মুসা, এইবার তোর আসমানে ষষ্ঠ আসমানে আসবে। জোরে 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 জোরে। পোটলা আরো দূরে রাখো, ওইখানেই রাখো, নামাবা না। এ পোটলা ওইখানেই, ঠান্ডা হোক। ওয়াজের মজা আগে ঢুকাই দিয়ে নেই, তারপরে বিরিয়ানির মজা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার চোখের পানি ফেলায় যুবক কানবি, কে বলছে তোর গুনাহ মাফ হইব না? কোরআন বুকি নিয়ে বলে গেলাম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে আমার আল্লাহর মাফ করতে। তোর জীবনে 30 বছর আগের থেকে গুনাহ করতেছ, একটা ভালো কাজ তোর দ্বারা হয় নাই। মদ, গাঁজা, হিরোইন, সিটারি, বাটপারি, সুদ, ঘুষ যা আছে সব করছো, মিথ্যা, গিবাত, শেখায় যা আছে সব, কিন্তু জীবনে আল্লাহর দিকে পা দেশ নাই। কিন্তু ওয়াজের মাঠে বসে আমি মুসাফির গ্যারান্টি দিলাম, যদি জীবনের একটা কথা যেন কবুল হয়ে যায়, রব্বে কারিম এই ময়দান থেকে মাফ করে দিয়ে তোরে বাসায় পৌঁছায় দিবে। এই বেটাই, এই ব্যাটারিটার পিছনে নাও, লাল সাথে তোমার পিছনে ওটা টান দিয়া, আর ওটা তোমার পিছনে নাও। লিল্লাহে তাকবীর। এবার তাকান, এ মুসা, এইবার ষষ্ঠ আসমানে তোর পালা। আমি আর ওয়াজি করব না, বিরিয়ানি দে। আমি আবার বলছি, লাস্ট চান্স। হ্যাঁ মুসা, এইবার আমার প্রিয় নবীর তোর চান্স। আল্লাহ যে আরো 5টা পাড়ি দিয়েছে, কাউরে তো কিছু কও নাই, আমারে কইতেছো কে? তুই যে 3500 বছর আমার নবীর লেগে অপেক্ষা করতেছস, অপেক্ষার পালা মিষ্টি হয়, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে। প্রবাসীর বউগুলা 12 বছর 13 বছর স্বামীরে বিদেশ রাইখা যখন 13 বছর পরে দেশে আহে, আর 10 ভরি স্বর্ণ লইয়া
বিড়ির লেগে বাসর সাজায়, মনে হয় আজকে বিয়া হইল। ঠিক না বেটি? জোরে বল। 13 বছর যে অপেক্ষা করছে তার প্রতিফলন 8 ভরি স্বর্ণ, 2টা ব্যাসলাইট, 5 ভরির একটা হার, কানের দুল, নতুন শাড়ি, নতুন বিছনা চাদর। মনে হচ্ছে আজকে তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা আজকে ঢুকায় দিবে। অপেক্ষার ফল। মুসা তো এই 3500 বছর পর্যন্ত অপেক্ষা করতেছেন নবীর দেখবি। এই জন্যই আমি মালিক বলতেছি মুসা আমার নবী কিন্তু এখন তোর আসমানে আসবে। বাজান রে, আমার নবীর যদি জীবনে কেউ একটা দিন স্বপ্নেও দেখে বাবা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজকে আল্লাহর পয়গম্বর মুসা সরাসরি নবীরে দেখবে। আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীরে দেখে বাবা চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, মানুষ কি এত সুন্দর আল্লাহ কাউরে পারে? আবার নবী মুসা পয়গম্বরকে দেখে আগে সালাম দিলেন। মুসা পয়গম্বর অশ্রুসিক্ত চোখে বাবা সালামের উত্তর দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা দৌড়ে এসে আমার নবীর বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে, যেটাকে মুনাআকা বলা হয়। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি, নবী আপনার সাথে আল্লাহর জন্য রাসূলের খাতিরে মুনাআকা করলাম। এ যুবক ভাইরে, এখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝাইয়া বলবি, মালিক রে, ওসমান হাদি কতটুকু বয়সে চলিয়া গেল, আমিও তো চলিয়া যাব, কেউ জানে না। এই যে নূর হোসেন ছেলেটা তোমাদেরকে বাবা আমারে বলল, হুজুর আমি এলাকার বিএনপির একজন ছোটখাটো নেতা। বাইরে যারা এই দুনিয়ায় নেতা হয় তাদের বিপদ সামনে পিছনে ডাইনে বিমাবে থাকে গো বাবা। এই ওসমান হাদি 2 বছর আগেও চিনতাম না ওসমান হাদি নামে কোনো ছেলে বরিশাল জালকাঠির ছিল। ও বাজার, সরকার পতনের পরে ওসমানের ডিমান্ড আকাশচুম্বী হয়ে গেল। তখনই মনে মনে ভাবছিলাম, ওসমান হাদি রে, আমার এই বাংলাদেশের নোংরা রাজনীতিরে তোরে বাঁচতে দিবে না। তাই হলো। শুধু আমার দিকে তাকাবেন। ঠিক মুসা পয়গম্বর আমার নবীরে দেখে পাগলের মতো দৌড়ে বুকের মধ্যে জড়াই ধরে যখন পিঠের এখানে হাত দিছে, দেখে পিঠের পিছনে এত বড় বড় গোশতের টুকরাগুলো উঁচা হয়ে রয়েছে। এখন চিল্লাবার কান্না। কে কইছে আপনার নবীরে দেখতে পারবেন না? নবীর জীবনে একবার দেখলে আপনার জাহান্নামের এখন হারাম, জান্নাত আপনার জন্য ওয়াজিব। হাসান আপনারে রাইখে জান্নাতে যাবে না, তার নানার কথা শুনে যদি কেউ কান্দে। কারণ হাসান জানে আমার নানা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই উম্মতের টেনশনে। আমার নানা কোনোদিন পুরোটা রাত্র আমার নানীদের কাছে কাটায় নাই। আমার নানা জীবনে ভালো একটা জামা গায়ে দিছে, পেটে কোনোদিন ভালো খাবার দেয় নাই। ভালো খাবার খায় যদি ঘুমাই থাকে আমার উম্মতের লেগে কান বুকে। আজকে সেই উম্মত আমার নবীরে গালি দেয়। কথা কন না কেন? এই যে বাউল নামে ফাউল, আবাল সরকার, আবাল সরকার। তোরা কস আবুল সরকার, ওর নাম আবাল সরকার, গুরু সরকার। কথা আসতে বললে বুবয় মরবি যুবক। নোয়াখালী সোনাইমুড়ির যুবক এখন জগৎ কাঁপানো আওয়াজ দিবেন। এই আবাল সরকার হয়তো ডাক্তার ইউনূসের কাছ থেকে কোনোদিন জামিন নিয়ে রাস্তায় বের হতে পারে। যদি সোনাইমুড়ি কোথাও গান গাইতে আসে, ওর জায়গায় মাটির নিচে জ্যামটা পুঁতে ফেলবি। রাজি আসুস নাই? কাকে রাজি আসুস? আল্লাহকে দু হাত দেখায় দেয়। এই যুবক বলছে না বাউলদের 2 গালে
জুতা মারো তালে তালে, খালি জুতা না, নবীর হাদিস কারো বাবার বানানো ফতোয়া নয়। নবীর পার্লামেন্ট থেকে আজ থেকে 1447 বছর আগে নবীর মদিনার পার্লামেন্ট থেকে আইন পাস হয়েছিল, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা আমি নবীরে গালি দিবে, যারা আমি নবীর হাদিসকে অস্বীকার করবে, আর বিচার হলো আমার পার্লামেন্ট থেকে কল্লা উড়াই দিবে। ডাক্তার ইউনূস কিসের সাতার রায় দিবে বেটা? খালেদা যে ক্ষমতা আসছে কিসের সাতার রায় দিবে? নবীর প্রেমিকরা কালকে রায় দেখায় দিবে। দেখোস নাই ময়মনসিংহের আশেকের রাসূলে দেখাই দিছে, ওই সারাল রে আকাডারে মাইরা ফাঁসি দিয়া পোড়ায় দিছে। কথা কর না কেন? জোরে বলা। নবীকে যারা ইনকার করবে ওদের বিচার বাংলাদেশে এরকমই হবে। এটা নবীর হাদিস। লিল্লাহি তাকবীর। রেডি রেডি? আর মাত্র 2 মিনিট কথা বলবো। হ্যাঁ, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাইতেছে। রেডি রেডি? তুই নোয়াখালীর সোনাইমুড়ির সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, যদিও এখন আমি কেরানীগঞ্জের বাসিন্দা। একটা কথা বলে দিয়ে গেলাম, জীবনে আর কোনোদিন দেখা হোক বা না হোক, পৃথিবীতে বহুত নেতা দেখবি, সব নেতা স্বার্থের পাগল। তোর বিপদের সময় সামনে দিয়ে পিছনে নেতারে পাবি না, কিন্তু একজন মাত্র নেতা জীবনে তোকে থুয়ে যায় নাই, এখনো কবরে বয়ে বয়ে কান্দে। ওই নেতারে গালি দিবে। শেখ হাসিনার বাপেরে গালি দিলে তার মূর্তিতে একজন নাক ধরে টান দিছিল জিরাইদা, ওর বংশ নির্বংশ করে দেশের শেখ হাসিনা। খালেদা জিয়া ক্ষমতা আসতে জিয়াউর রহমানের যারা ইন্ডিকেট করে কথা বলছে, বংশ নির্বংশ করে দিবে। এই বাউলদের পক্ষে বড় বড় নেতারা কথা বলে, আর আমার নবীরে বাউল কি বলল? আমি দাড়ি রাখি না কেন জানো? নবী মুহাম্মদ বলছে, মোল্লারা কয় দাড়ি রাখলে বলে এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে, এত ফেরেশতার ভার আমি সইতে পারবো না, এর লেগে দাড়ি রাখি না। তুই দাড়ির নিচে রাখবি না উপরে রাখবে, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। কথা বল না কেন? তুই দাড়ি বগলে রাখ, হারামজাদা। কিন্তু তুই আমার নবীর দাড়িকে নিয়ে ক্রিটিসাইজ করেছস, তোর বিচার হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলু। তোর বিচার হলো নবীর ফতোয়া, নবীর পার্লামেন্ট থেকে আইন। ও যদি সৌদি আরবের জমিনে হইতো, কসম খোদার, সৌদি আরবের দাঁড়িয়ে কিন্তু রাখে না, দাঁড়িয়ে প্রাধান্য দেয় না, কিন্তু দাঁড়িয়ে ইনকার করলে সাথে সাথে ওর কল্লা উড়াই দেয়। খবর জানো? তুই রাখবি না তোর আমল, কিন্তু নবীর হাদিসকে অস্বীকার করলে তোর উড়াই দেব। লিল্লাহি তাকবীর। যে যুবকটা তাকবীর দিয়েছিস, তোর জন্য আমার প্রাণ খালা অভিনন্দন রইল। তাকে আমার এইদিকে, দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে, বিশ্ব নেতা যে এখন উম্মতে উম্মতে বলে কান্দে, কিয়ামতের মাঠে দেখা যাবে সমস্ত নবীরা গাল ভরা দাঁত লইয়া উঠছে, আর আমার প্রিয় নবীর দেখা যাবে 2টা দাঁত ভাঙ্গা। তুই কোন নেতারে গালি দিচ্ছে? আবাল সরকার, তুই কোন নবীর টিকিট করে কথা কস? এটা বঙ্গবন্ধুর কষ্টাই, জিয়াউর রহমানের কষ্টাই, জিল্লুর রহমানের কষ্টাই, ইলিয়াস রহমান রেহানিও কষ্টাই। তুই এমন একজনে কইছ যারে গালি দিলে ময়মনসিংহ নয়, সোনাইমুড়ি নয়, গোপালগঞ্জ নয়, কিশোরগঞ্জ নয়, নবাবগঞ্জ নয়, নোয়াখালী নয়, সারা দুনিয়ার মুসলমানের কলিজা আগুন লেগে যাবে। সে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, নবীরে গালি দিলে সে সহ্য করতে পারে না। কষ্ট হইতেছে? 1 মিনিট টাকা। হ্যাঁ, আল্লাহ তোর হেদায়েত নসিব করুক। তবে আমি জানি তুই তোর তাড়াতাড়ি বিচার হয়ে যাবে, তোর দেখতে পারবেন এলাকার মানুষ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোর আমি মাফ করে দিছি, কিন্তু উপরেতে মাফ চেয়ে নিস। আল্লাহ তাকান এদিকে, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, খবরদার খবরদার। শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? তাকাও ওইদিকে। আল্লাহর পয়গম্বর মুসা নবীর এইভাবে বুকের মধ্যে জড়াই ধরে যখন পিঠের মধ্যে হাত দিছে, তাকে মার্বেলের মতো এত বড় বড় গোশতের টুকরা উঠে রয়েছে। তাকাও ওইদিকে। হ্যাঁ, নবীকে জিজ্ঞেস করে, নবী গোস্তগুলো কিসের? আবার নবী ছোট্ট বাচ্চার মতো ফুয়াই ফুয়াই কান্দার বলে, মুসা
আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের ছেলেগুলো আমারে পাথরের বৃষ্টি দিছে আমার গায়ে। আল্লাহ আসমান থেকে পানির বৃষ্টি দেয়, তায়েফের ছেলেগুলো আমার পাথরের বৃষ্টি দিয়ে প্রতিশোধ নিছে। মুসা আমার মহরে নবুয়তের পিছনে দেখো একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা তায়েফের একটা ছেলে ধান নিড়ানো, পাট নিড়ানো, খেজুর গাছের গোড়া নিড়ানো লোহার একটা কঠা দিয়ে আমার পিঠের ভিতরে এমন জোরে খপ দিছে, মুসারে আমার পুরা পিঠটারে ঝাঁঝরা করে দিছে। আমি 1 বার না 2 বার না 3 বার বেহুশ হয়েছি। তাইফের ছেলেগুলো আমারে মারতে মারতে 3 বার বেহুশের পরে আমারে যখন বগলের নিচে হাত দিয়ে খাড়া করছে, আবার আমারে মারতেছে। আমি বলতেছিলাম তাইফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। ঠিক বেলা 4টার সময় আমার কানে খবর আসলো, একটা মহিলা আমার বেহুশ অবস্থায় কে যেন কানে কানে বলে, খবরদার আর একটা পাথরও মারবি না। যেই জমিনে বসে আমার এই লোকটারে পাগলের মতো মারতাছ, এই জমিনটা কিন্তু আমার। যদি আর একটা বার পাথর মারোস, আমার ফ্যামিলিতে 27 জন থেকে 28 জন পোলাপান আছে, যুবক আছে, তাদেরকে তোদের বিরুদ্ধে লেলিয়ে দিব, একটাও আস্থা ফিরে যেতে পারবি না। মুসা ওই মহিলার কথা শুই না আমার আত্মার মধ্যে প্রশান্তি লাভ করলাম। আমি ঘাটটা কাত করে দেখি আমার ঠোঁটের মধ্যে একটা ছেলে ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিছে। দেখো মুসা, আমার ঠোঁটের ঘাও এখনো শুকায় নাই রে, আমার শরীরের সেই পাথরের আঘাতের চিহ্নগুলো এখনো মুছে নাই। মুসা ইন দি মিন টাইমে আমার আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নিয়ে আসছে। আল্লাহ দেখো সোনাইমুড়ির পাগলগুলা কান্দে, এদের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই গো। এই যে নূর হোসেন ছেলেটাকে টাকার মালিক হইতে পারবে একদিন, পয়সার মালিক হবে, আর কোনোদিন বাবার মালিক হইতে পারবে না। আল্লাহ ওর মতো যাদের বাবা নাই গো আল্লাহ, মায়ের মতো জনম দুঃখী, মায়ের মতো জনম দুঃখী এই ভবেতে না। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এ যুবক ভাই, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়া যাই রে, এই যে আমার ডাইনে বামে পিছনে অনেক দলের নেতারা দেখবা, অনেক বড় আজকে শিল্পপতি কোটিপতি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি সারা পৃথিবীর অন্তত 24টা কান্ট্রি আমি সফর করছি বাবা। এখানে কত বড় বড় নেতা আছে দেখবা, যারা দুনিয়ায় বড় হয়েছে, ওরা মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া হইতে পারে নাই রে ভাই। আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে ছেড়ে গোপালগঞ্জের জমিনে ঘুমাই রয়েছে। আমি জানি না আমার মা কবরে কেমন আছে গো মা, তুমি যেখানেই থাকো ভালো তাই ঘুমা। তোমার ইলিয়াস প্রতিদিন তোমার জন্য কাঁদে গো মা। আমার ডাইন পাশে বাম পাশে কত মায়ের ভক্ত ভাইরা কান্দে। আল্লাহ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো। এই নোয়াখালী সোনাইমুড়ি বসে এখানে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দিবা।
আমার বাবা মানে পরের জমিতে কামলা দিয়া উত্তর পাশের ইদারের জমি বিক্রি করিয়া অনেক যুবক আছে আমেরিকা পাঠায়, কাতার, কুয়েত পাঠায়, সৌদি আরব পাঠায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর পাঠায়। আহারে ওই জমির টাকা ফেরত দেওয়ার আগে বাবা কবরে চইলা যায়। আর এই যে হাদি ছেলেটা আমাদের সাইডে চইলা গেল গো। আর ছোট বাচ্চাটা যদিও কোনোদিন বাইসা থাকে বাবার আদর আর কোনোদিন পাইল না। এই ওসমান হাদির বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, স্কুল কলেজে পড়বে। ডক্টর ইউনূস খবর দিয়েছে, ডিক্লার দিয়েছে, ওসমান হাদির ফ্যামিলির খবর ভরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব নিছে সরমনের শাইখ আল্লাহর কুতুব বলছে আমিও দায়িত্ব নিলাম, খেলাফতে মজলিসের বিএমপির অনেক ভাইরা বলছে দায়িত্ব নিলাম। কিন্তু বাবার দায়িত্ব সবাই নিতে পারবে, ওসমান হাদির বাচ্চাটার বাবা ডাক্তার দায়িত্ব কে নেবে? আল্লাহ এই এতিম বাচ্চার দিকে তাকাই ওর কবরটা জান্নাতের বাগান বানাই দিন। জোরে করা আমি, আরো জোরে করা আমি। ওসমান হাদির বাচ্চার মতো আর কেউ যেন বাবা না হারায়। আল্লাহ এখানে অনেক বাবারা সন্তানরা আছে। আল্লাহ এই যে নূর হোসেন যে আপনাদের ওয়াজের আয়োজন করে, ওর বুকটা ফাইরা দেখেন, টাকার মালিক ঠিকই আছে, ওর বোন ভাগ্নে সবই আছে, ওর মা হয়তো আছে কিনা আমি জানি না, তবে মনে রাখতে হবে ওর টাকা পয়সার মালিক একদিন হবে, কিন্তু বাবার আর কোনোদিন কাউরে বাপ বলে ডাকতে পারবে না। যুবক আমি তোর পা দূরে ধরে বলবো, এ মুসা আমার যখন এইভাবে মারতাছে, ওই মহিলা যখন বললো আর একটা মাইট দিবি না, তখন আমি মহিলার দিক তাকাই বলছিলাম, মা তুমি যদি থাকতা, তোমার জায়গায় যদি আমার মা থাকতো, ঠিক এইভাবেই আমাকে মায়ের দিকে ফিরেইতো। যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলছি, বাবা মার চেয়ে বান্ধবী পৃথিবীতে কেউ নাই। এই বাবা মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? যেই ছেলেরা তোদের এখানে ওয়াজের আয়োজন করছে, তোদেরকে সাথে নিয়ে অবশ্যই ওর অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। ওর মতো কত পাত্তি নিতে আছে দেখবেন, দোকানের কাছে চান্দা উঠেই খায়, ওয়াজ তো দেওয়ার দূরের কথা, চান্দা উঠেই খায়, হারামি খায়। হারাম ঘর দেখবেন ঘুরতে পয়সা করে উঠে খায়। ওয়াজ দেওয়ার তৌফিক আর নাই, আর হবে না তো। বাবার যারা ভক্ত ওরাই শুধু মা বাবার জন্য কাঁদবে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে আমারে বলছিল, ইলিয়াস রে আমি জানি একদিন তুই টাকার মালিক হবি। পৃথিবীর কেউ না জানলো, মা জানে যে আমার সন্তান এটা কি হবে। ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। গত কয়েকদিন আগে আমি ছিলাম প্রধান বক্তা, আমার উস্তাদ হলো সভাপতি এক মাহফিলের, দাওরা হাদিস মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা। তো আমার উস্তাদ আমারে দেখকে বলে, ইলিয়াস রে তোরে আমি ক্লাসে একদিন কইছিলাম তুই একদিন অনেক বড় হবি, আজকে দেখ তোর জন্য আমাদের দাম। তুই আজকে পাশের চেয়ারে যখন বলো, সেই যে আমার উস্তাদ, হাজার হাজার লক্ষাধিক মানুষ আমার দিক তাকায় রয়েছে, জিহাদ হিসাবের উস্তাদ উনি। বাবা তোর জন্য আমার দাম, তোর মতো সন্তানের জন্য প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় জন্ম নেয়। এই যে 3 দিন আগে আমার উস্তাদ আমার বলতেছে বুকে নিয়ে ওয়াজের প্যান্ডেলের ভিতরে বসে, এই মুসলমানের পোলা, তুমিও জীবনে এমন সন্তান হবা যেন সারা জীবন তোমার জন্য এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীরভুবন। ওসমান হাদির নাম স্বর্ণের অক্ষরে বাংলাদেশে লেখা থাকবে। অলরেডি সরমনের পক্ষ থেকে সেই ইসের জায়গাটা, তোমার যে কি জায়গাটার নাম জানি কি ভুলে গেলাম, যেখানে আন্দোলন হচ্ছে এখন আজকে শাহবাগ চত্বরের নাম হবে এখন শহীদ ওসমান হাদি চত্বর। অলরেডি লাগাই দিছে, দাও কয়দিন থাকবে জানি না, তবে মনে রাখতে হবে, এটা অক্ষত রাখতে হবে। কথা বলেন না কেন? শুধু আমার দিক তাকায় বলবেন, এই জমিনের মালিককে আল্লাহর সাক্ষী রেখে বলবো, যুবক জান্নাতে যেতে চাও? কে কে যেতে চাও? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ আমি দেখছি আমার যুবক ভাইরা কাঁদছে। আল্লাহ, আল্লাহ তুমি তাকায় দেখো না, আল্লাহ, আল্লাহ তুমি একটু তাকায় দেখো না, আল্লাহ একটু তাকায় দেখো, আল্লাহ দেখো আজকে 19 ডিসেম্বর দেখো,
হাজার হাজার মানুষ নোয়াখালী সোনাইমুড়ি বসে আমার বাজানরা কাঁদছে এই গভীর রাত্রে। আল্লাহ অনেক বিএনপির নেতা ভাইরা, আল্লাহ অনেক লোক ভাইরা কাঁদছে, কারো হয়তো বাবা নাই, কারো মা নাই। কে জানো 19শে ডিসেম্বর এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ এই নূর হোসেনের ডাকে সাড়া দিয়া চোখের পানি ফেলায় কাঁদছে। এদের জীবনের গুণা মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ ওসমান হাদি আমাদের বাংলাদেশের যুবকদের আইডল, আর কবরটারে জান্নাতের বাগান বানায় দিও, আর মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদে, আর বাচ্চাটাকে তুমি সুখের সন্ধান দান কইরো। নামাও হাত। মা বাবার সুসন্তান হইয়া পাশে থাকতে চাও কি চাও না? চাও? পরে 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 নূর হোসেন পরে বসো বসো বসো। আরে দূর সাতটা বেশি বুঝে লাইলে বেটা তো। মানুষের এখন দুয়ারটা বেশি, এই ছাতা খাইতেই চিনি তো বেটা, মুভমেন্টটা নষ্ট করে দিল বেটা। আমি কায়দা করে দিব, বসো। লিল্লাহি তাকবীর। যুবক আমি তোর পাও ধরে ধরছি, কোরআন বুকে নিয়ে বলছি, যদি জান্নাতে যাইতে চাস 2টা আমল করবি। কয়টা? 1 নম্বরে নামাজটা ঠিক মতো রাখবি, কাউরে ক্ষতি করবি না, নিজে ক্ষতির মধ্যে পড়বি না। এরপরে মুরব্বীদের সম্মান করবি। 2 নম্বরে মা বাবার খেদমত করবি। আমি যে হাদি কোরআন ধরে বলে গেলাম, তুই কোনোদিন বিপদগামী হবি না। দেখছো ওসমান হাদির মা কিভাবে লাইফ এসে কাম দেয়। অতএব আমি তোরে বলবো, ইলিয়াস রহমান জিহাদি তার বাবা মায়ের খেদমতের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা বানাইছি, কেরানীগঞ্জে বানাইছি, দেশে বানাইছি। কেন বানাইছি জানো? যেন আমার আল্লাহ আমার মাকে মাফ করে দেয়। এই যে আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা দান করে, নিজের জন্য না, হয়তো সন্তানের জন্য, নাহলে মা বাবার জন্য। এই যে নূর হোসেন ছেলেটা এই যে লক্ষাধিক টাকা খরচ করছে মাহফিলের জন্য, একমাত্র ওর উদ্দেশ্য নেতা হবে এই জন্য নয়। নেতা হইতে হলে বেটা গুলি করে নেতা হন যায়, নেতা হইলে বেটা এলাকায় মস্তানি করে নেতা হন যায়। ওয়াজ দিয়ে নেতা হওয়া যায় না। ওয়াজ দেয় একমাত্র মা বাবার নেকের উদ্দেশ্যের জন্য। এই ছেলেটার মতো, নূর হোসেনের মতো তোমাদের এলাকার প্রত্যেকটা যুবক জন্ম নিক। আমি দোয়া করে গেলাম, আমার বাবাকে আল্লাহ কবুল করে। আমিন। 30টা সেকেন্ডে বলবো, যুবক তোর জীবন যদি জান্নাতের মুখী করতে চাস, মাঝে মাঝে বাবা মাকে বুকের মধ্যে নিয়ে কানবি। পারবি না? পারবি? পারবি? আমি কোরআন হাতে নিয়ে বললাম, কোন যুবক যদি কোন